মহিলা গেছে চিড়িয়াখানা কই গেছে কথা বলা কই গেছে চিড়িয়াখানা গিয়েছে না মহিলা ঘুরে ঘুরে বাঘ শাক সিংহ শাক সাইতে সাইতে বান্দর সাইতে গিয়া গেছে বান্দর সাইতে গেছে বান্দর তো বান্দরই করে বাদাম দিলে বান্দরের বাদাম খান বিড়ি দিলে ওটা বান্দরে চিন্তা করলো মহিলা চিন্তা লাগে ওটা বাদাম লইয়ে এলে বান্দর চেড়ে দিতাম আমার বাদাম দিয়ে খাইতে সুন্দর লাগলো দেখতে ছবি টবি তুললাম এই চিন্তা করে এই চিন্তা করলো আমার তো বাদাম বাদাম নয় সেই বেড়ে দিতে কি আছে কথা মহিলা চিন্তা করছে না আমি এখন মহিলা করছে কি বান্দরের শেষের ভিতরে একটা আম ঢুকবে যাবে বান্দরের করছে কি এই আম দিছে তো মহিলা খাওয়ানো কি লেগে দিছে বান্দরে খাওয়ানো বান্দর করছে কি আমটা আপনি এসে ফিসলের রাস্তা নিয়ে ঢুকে রাখছে মহিলা তো খুব অপমানিত বোধ করছে আমি বান্দরে আম দিলাম খাইতো আর এটা নিয়ে পিছন দিয়ে ধরে রাখছে মহিলা খুব অপমানিত হয়ে যায় বান্দরের যে সুপারভাইজার আছে এটা ডাক দিছে এই বান্দর করতে আছে কি ঘটনা এর আগে আপনার আগে এক আপা এই বাংলা গ্রাম ছিল বাংলা ডাক্তার করবো না এটা আপকা আস্থা মতো দিয়ে দেওয়ানোর সময় দিচ্ছে আড্ডা বার হয় না 3 দিন পর প্রস্রাব পায়খানা বন্ধ অপারেশন করে এই আম বার করছে এখন বান্ধবটা কেউ কিছু দিলে এটা যদি দেখেছে বাড়িব তো হইলে মোহ দেয় তাহলে আর মোহ দেয় আজকে আপনাদেরকে সেই উমরের কথা শোনাবো শুনতে মন চায় আমাদের আল্লাহওয়ালা মানুষের কথা কেন শুনবো যেন আমরাও যেন তিনি যে কাজ করে আল্লাহওয়ালা হয়েছেন আমরাও যেন আল্লাহওয়ালা হতে পারি এই জন্য আজকে তার কথা শুনবো ইনশাআল্লাহ দরকার আছে নাকি নাই সবাই বলেন আমিন এখন আসুন আমরা উমরের কথা শুনি যে উমর তোরা বাবা মাত্র শুরু হয়েছে উঠা কেন কারণ তোমরা তোমার বুঝাস না সেটা আবার পানি দেয় এটা জীবনে তো করল এটা কি বোঝা দাও উঠে উঠে সাড়ে মাসি লাগে না বোঝা দাও আয় চলো সবাই কোনা হবে জুড়ে আবু বকরের যখন ইন্তেকাল হয়েছিল নবীর ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন আবু বকরের ইন্তেকালের পরে ওমর হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা উনি যখন খলিফা হলেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বুঝছে না বসা যাচ্ছিলেন হযরত ওমর ৩৩ লক্ষ বর্গ মাইল স্থলভাগ জলভাগ সহ ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন গোটা পৃথিবীতে একটা কথা ছড়িয়ে পড়লো যে রাষ্ট্র যদি দেখতে চাও মদিনায় গিয়ে দেখে আসো রাষ্ট্র কারে কয় সেখানে কুকুর পর্যন্ত ডাকতে মারা যায় সুবহানাল্লাহ বলবেন না কেন হলো এটা হওয়ার পিছনে কারণে ওমর ঘোষণা দিছিলেন ওনারা যখন খলিফা বানাইতে গেছে উনি সবার কাছে কাঁদলেন ফটো তুলে বললেন ভাইরা আমার এই দায়িত্বটা দিও না কারণ এই কিয়ামতের ময়দানে একটা কুকুর যদি আমার আমলে না খেয়ে মারা যায় ফুরাত নদীর তীরে আমি সেই দিন কি জবাব দেবো আমার এই ক্ষমতার দরকার নাই আমি ওমর এমনি থাকতে চাই সবাই দিলে বসিয়ে দিল ওমরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো যে দেশটা এমন একটা দেশ দরজা খুলে মানুষ ঘুমায় যেখানে চুরি হয় না নারী কানে দুল নাকে ফুল গলায় মালা হাতে মালা স্বর্ণ মুদ্রা নিয়ে একাকি হেঁটে যায় দুধ মরুপ্রান্তর দিয়ে করে মানুষ চোখ তুলে তাকানোর সাহস করে না বাঘ মহিষ একে ঘাটে পানি খায় এই দেশের নাম মদিনা রাষ্ট্রনায়কের নাম ওমর এখন মনে করেন এই পলাশ এলাকা পলাশ যে একটা উপজেলা এই পলাশটা বাংলাদেশের ভিতরে একটা ব্যতিক্রম এখানে দরজা খুললে মানুষ এই দোকান খুললে একটা মসজিদে যায় কেউ ধরছে না এই দেশের ভিতরে জানালা খুলে দরজা খুলে মানুষ ঘুমায় জানালা দিয়ে আসিয়ে কেউ মোবাইল চুরি করছে না এই কথাটা পলাশের ভিতরে যদি সব ঘরে ঘরে এমন হয়ে যায় তো কথাটা তো আর পলাশে সীমাবদ্ধ থাকবে না এটা তো কুমিল্লা যাবে নারায়ণগঞ্জ যাবে সিলেট যাবে তো শুনলে তাহলে তো পারে
আবার সকল মোবাইল লই আপনার করে আপিয়া লইয়া দিতা আর হ্যাঁ জানালার কাছে রাখে চুরি হয় না দরজা খুলে ঘুমায় দোকানদার বেড়া যার সামনে দিয়ে রাত লাগাইছি যেন আপিয়া বলবেন চুরি না করতে পারে আর তোরা দোকান খুলে যা চুরি হয় না জায়গাটা দেখার দরকার আছে পলাশ অনেক মানুষ দেখতে সার সুন্দর কথা বলছে কি কইতা আমি সাড়ে দেড়টা বসে কি কোটা সাড়ে তো গরু বুঝতে আমরা খাই তারা খায় গোপনে আসবে যদি এরকম মডেল করা যায় তো ওরা যখন পুরো পৃথিবী কেমন হয়ে গেল সরে গেল কথা তখন বাইরের দেশ থেকে কাফের এসে মদিনা আইসা আমি লোকের পাশে সহজ সরল হয়ে ভাই তোমরা যে প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্ট নাই কই তোর বেশি প্রধানমন্ত্রী কইতেও না তোর রাজা পাওয়ার যদি পইলে যায় বলে তোমার দেশটা চালায় খেলা বলবো এটা বললো না আমাদের যে দেশ চালায় ওই প্রধানমন্ত্রী ওরা প্রেসিডেন্ট ওরা রাজা ওরা বাদশাহ ওরা উনি হইলেন আমাদের খাবেন উনি আমাদের খাবেন ও আচ্ছা বুঝতাম তোমাদের খাবেন পাহা তো তুমি ওনার যে রাজপ্রাসাদ ওনার যে গণভবন যেটার ভিতরে রাজস্ব মানে তারপরে গিয়ে আমার তৈর মানে তারপরে শীতল মাছ পালে ওই 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 ঘরটা কোনটা যেটা গণভবন যেটা প্রধান পায় তোমরা উপরে যে পায় বিশাল উৎসব করিয়া এদিকে ফিরা সামনে যায় না কোনো জায়গায় এই ঘরটা কোনটা তোমার প্রতিটা দুঃখ ভাই কি করতেছে বুঝতেছি না আরে তোমার যে ঘুমায় এই ঘরটা কোনটা মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিল মাটির ওয়াল করা খেজুর পাতার সাউন্ড দেওয়া একটা ঘর সুবহানাল্লাহ বলবেন না আর আস্তে করে সুবহানাল্লাহ মাটির ওয়াল করা খেজুর পাতার সাউন্ড দেওয়া একটা ঘর তখন যদি সেটা আমাকে ঘুমায় তো তার স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা এই বাংলাদেশে বিশেষ নিরাপত্তা বেষ্টিত এই প্রধানমন্ত্রীর মন্ত্রী এমপির জানালে লাগে তার স্পেশাল ফোর্স কই তো কোন স্পেশাল ফোর্স তো যারা উমরের পাহাড়া দেয় এবার মদিনার মুসলমান লাগে না তুমি জিগা উমরের পাহাড়া দেয় কেউ ডুব করে শোনো উমরের পাহাড়া দেবে এই কলিজে বড় মানুষ কোনো মদিনায় জন্ম নেয় না বরং রাত যখন গভীর হয়ে যায় হাতের ভিতরে চাবুক খেয়ে উমর বের হয়ে যায় কে খায় না কে ঘুমায় না সুবহানাল্লাহ বলবেন না বুঝলাম এখন তোমাদের উমর গেছে কই তা আমাদের উমর কই গেছে আমি একটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে সুবহানাল্লাহ বলবেন না বানানোর কোনো গল্প নয় মুখরোচক কোন ইতিহাস নয় সত্যিকার কথা শুনে যাও লোকটাকে বললো যে উমর কই গেছে ওই মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে ওই বিদেশি পাহাড়ের দিকে গেছে আবার বিদেশি মেহমান ওই যে খ্রিস্টান সে হাঁটতে পাহাড়ের দিকে দিয়ে গেছে একটা খেজুর গাছের নিচে মরুভূমির বাড়ির উপরে অর্ধেকটা দেহ ছায়া অর্ধেকটা দেহের ভিতরে রোদ মাথার নিচে দিকে হাত দিয়া লোক টাইপকে ঘুমাইতে আছে সুবহানাল্লাহ বলবেন না গিয়া দেখা একটা বাঘ কি কথাটা কি এটা বাঘ এই ভুয়ন্ত মানুষটার মাথার কাছে বসে লেজ দিয়া ওর মুখের উপর থেকে বসার বাসিটা রাখতেছে এদেশে মেহমান চমকে উঠলেন থমকে দাঁড়াবে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন এক কদম আগা দুই কদম ইচ্ছা মনে করে আমারে পাইনি বললাম যে বিপরীত একটা সত্য কোনো সন্দেহ নয় তারপর পিছের দিকে আগে সামনের দিকে আগে রাস্তাটা কি নিয়ে আসছে এভাবে যখন আগাইতেছে বাঘটা বোধহয় ঘুরছে যে মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষের সাথে দেখা করতে চায় বাঘটা আস্তে করে ল্যাজ গুটিয়ে চলে গেছে সামনের দিকে ঘুমন্ত মানুষকে গিয়ে দাঁড়াইছে ওই ঘুমন্ত মানুষটার পাশে গিয়ে দাঁড়াইছে বিদেশি মেহমান দাঁড়ানোর সাথে সাথে ওই ঘুমন্ত মানুষের ঢুকে গেছে তিনি উঠে বসলেন পানিগুলো ছাড়লেন জিজ্ঞেস করে ভাই তুমি তো এই দেশের নাগরিক না এই দেশের নাগরিক মোটামুটি আমি সব চিনি তোমার বাড়ি কই তার পার্শ্ববর্তী দেশে তো কেন আসছো পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ তার একটু দেখতে আসছিলাম আপনি কি বলতে পারবেন উনি কই ওই মাটির উপর থেকে উঠা ঘুমন্ত মানুষটা যিনি জেগে উঠলে তিনি মুচকি হেসে কয় তুমি যে উমরকে তালাশ করো আমি সেই উমর মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আমি সেই উমর বিদেশি মেহমান তিনি ডাক দিয়া কয় আপনি উমর আমি উমর যা দেখলাম কি দেখলাম কি দেখলাম দেখলাম একটা ভাব আপনার মাথার কাছে বসে লেজ দিয়া মশা মাছি তারায় এটা কেমনে হয়
বাপ মানুষের মাথার কাছে বসে আছে, এটা কেমনে হয়? ওমর ডাক দেয়া কয়, মাল্লাহুল মাওলা খালাকুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। মানুষগুলো যখন আল্লাহ হয়ে যায়, আল্লাহ ছাড়া কলিজায় যখন আর কারো ভয় থাকে না, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কোরআনুল কারীমের 21 পারার সর্বশেষ সূরা সূরা আহজাব 9টা রুকু 73টা আয়াত। ওই কোরআনের ওই সূরা শুরুতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাবেন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে, ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিককে কখনো অনুকরণ করবেন না। বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দেয়া কয়, আমি আল্লাহর হয়ে গেছি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমার হয়ে গেছে। আমি বাপকে বলি নাই, আমি যে বাদ এসে আমাকে পাহারা দাও, আমি বাপকে বলি নাই। কিন্তু আল্লাহ মানুষ ছাড়া যা কিছু আছে সব সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে। বাপটা দেখেছে আমি ঘুমাইতে পারতেছিলাম না, এবার বাপ এসে আমার মশামাছি তারাই দিছে, কেমনি কি কারণ আপনি কেন ঘুমাইতে পারলেন না? মজার ঘটনা সেখানেই শুরু। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? সারা রাত সবাই ঘুমানো, আপনি কেন ঘুমালেন না? আমার উমর কি কয়, সেটি আমার মূল কথা। দেখো আল্লাহর ভয় কার কয়? উমর কয়, ভাই আমি আসার নামাজ করে শুনছিলাম, আরাম করে হঠাৎ করে চিন ব্যথা শুরু হয়ে গেল। আরে সবগুলো মানুষ জানি খাইছি কিনা, সবাই জানি ঘুমাইছি কিনা, কার কোনো সমস্যা আছে কিনা, এটা মনে হওয়ার পরে আমি চামড়ার চাবুক নিয়ে ঘুরতে বের হলাম। ঘুরতে চলে গেলাম তোমার অটোপাড়ায় বর্ডার বেলতে সীমান্ত এলাকায়। আমি ওখানে যাওয়ার পরে দেখলাম মৃদুবন্ধ বাতাস, আকাশে পক্ষপা জ্যোৎস্না, একেবারে গা সহ দেখা যায়। আমি মৃদুবন্ধ বাতাসে আস্তে করে আপন মনে হাঁটতেছি, হঠাৎ করে শুনলাম দুটা বাচ্চার কান্নার আওয়াজ। আমি যখন বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম, আওয়াজটা লক্ষ্য করে দিলাম আমি দৌড়ে ওই আওয়াজটা লক্ষ্য করে যখন পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম সেরা একটা তাবু মরুপ্রান্তরে, একেবারে বর্ডার বেলতে, কাছে আর কোনো জনপথ নাই, একটাই মাত্র তাবু। আমি গিয়ে দেখলাম তাবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া, মৃদু আলু জ্বলতেছে। আমি ছেঁড়া অংশ দিয়ে তাকাইয়া দেখলাম ঘরের ভেতরে 3 জন মানুষ, ছোট 2টা বাচ্চা আর একটা মহিলা। বাচ্চাগুলা কান্দে আর কয়, গভীর মনোযোগ, বাচ্চাগুলা কান্দে আর কয়, আম্মা ও আম্মা, তুমি বলেছ কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই। আম্মা গো, 3 দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা। তুমি সকালবেলা মদিনার বর্ডার ক্রস করেছো, তুমি বলেছো এই মাত্র মদিনায় ঢুকলাম, দেখবা খাবারের কোনো অভাব হবে না। ও আম্মা, সকালে ঢুকলাম, সকাল গেল, দুপুর হয়ে গেল, সূর্য হেরে গেল পশ্চিম আকাশে, সন্ধ্যা হলো, সূর্য হারিয়ে গেল, পাখিগুলো কমিয়ে ঘুমিয়ে পড়লো, গরুগুলো গোয়াল ঘরে, দাওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আম্মা গো, ছোট বাচ্চারা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ দেখবে না। কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার কেউ তো খবর নিল আম্মা। এটার নাম ইসলাম, এটার নাম উমর। তুমি না বললা এখানে খাবারের অভাব নাই, সকাল থেকে বাজনা পার করে দিলাম, কেউ তো খাবার দিল না। ওমর সবগুলো কথা কান থেকে শুনলেন। বাচ্চাগুলা পেটের নিচে 2টা পাথর দিয়ে উপর হয়ে শুয়ে আছে। আর মহিলাটা বাচ্চাগুলোর সান্ত্বনা দেওয়ার জন্য আগুন জেলে একটা পাতিলা বসাইয়া একটু পানি দিয়া 2-3 টুকরা পাথর দিয়া ওই পাথরগুলারে নাড়তেছে, মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। বাচ্চারা ঘুমিয়ে পড়ো, তোমাদের জন্য খাবার রেডি করতেছি। মনে করছে ঘুমাই গেলে তো সকালের আগে আর বিরক্ত করবে না, এই চিন্তায় ঘুম পাড়াইতে চায়। ওমর দেখলেন কলিজায় মানে না। ওমর চলে গেলেন গোডাউনের কাছে। রাষ্ট্রীয় গোডাউনের যিনি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সুপারভাইজার, ওনার নাম ছিল হযরত
উঠে গেলেন। ওমর বললেন, তাড়াতাড়ি একটা বস্তা আটা ঢুকাও, কিছু সবজি দাও, পাকা খেজুর দাও, সব দেওয়া হলো। ওই বস্তার মুখ গাড়ি দেওয়া হলো। ওমর তাকায় দেখে রাষ্ট্রের 2 কর্মচারী পিছনে দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? আমরা এই রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে হাঁটেন, বস্তা কোথায় দেওয়া লাগবে আমরা আসতেছি। ওমর কয়, না সম্ভব, তোমাদের দায়িত্ব আমার, বস্তা মাথায় উঠবে আমার। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর কয়, আমার মাথায় বস্তা উঠাই দাও। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না, আমরা থেকে কি লাভ? সব যদি আপনি করেন তাহলে আমাদেরকে কেন রাখবেন, আমরা চাকরি ছেড়ে দেবো। ওমর কয়, বস্তা নেওয়ার বুঝি বড় শখ, স্বপ্নটা আমাদের দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, বস্তা তোমাদের মাথায় দেব, তবে তার মাথায় দেব কিয়ামতের ময়দানে আমার যখন একটা বোনার বস্তা হবে। আমার সারাটা জীবনের পরে আমার যখন একটা গুনার বস্তা হবে, ওই যার বস্তা তার মাথায় দেওয়া লাগবে। স্বামী তার স্ত্রীর বস্তা মাথায় নেবে না, স্ত্রী তার স্বামীরটা নেবে না, বাপ সন্তানেরটা নেবে না, সন্তান বাবারটা নেবে না, চিকিৎসা বুড়িদেরটা নেবে না, মুড়ি সাহেবেরটা নেবে না, নেতা কর্মীরটা নেবে না, কর্মী নেতারটা নেবে না। সেই দিন যার গুনার বস্তা আর তার মাথায় নেওয়া লাগবে। ওমর ডাক দেওয়া কয়, আমি তার মাথায় আজকে বস্তা দেব, কিয়ামতের ময়দানে যে আমার গুনার বস্তা নিতে রাজি হবা। এখন আর কেউ আগায় না। ওমর কয়, জানতাম কেউ এই বস্তা নিতে রাজি হবা না, আমার মাথায় দাও। প্রৌঢ় মানুষটা, আধা পাকা আধা কাঁচা দাড়ি, আধা পাকা আধা কাঁচা চুল, এই মানুষটা বয়সের ঘরে নজর হয়ে গেছে। মানুষটারে 2 জন ধরে মাথায় আপনার বস্তা উঠাই দিল। ওই আকাশের চাওয়া লজ্জা পেয়ে লাগে আগারে লুকিয়ে গেল। আমরা কি দেখলাম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মাথার উপরে একটা বস্তা নিয়ে দৌড়ায়। ফেরেশতারা ডাক দিয়া, আল্লাহ, এই মানুষ তো বানাইতে না করছিলাম, মানুষগুলো এত সুন্দর হবে বুঝি নাই, আল্লাহ এটা কেমন মানুষ। হযরত ওমর দৌড়াইতেছেন, দৌড়তে 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 ঘামতে ঘামতে চলে গেলেন বর্ডার বেল্টে। ওই তাঁবুর দরজায় গিয়ে ওমর দাঁড়ালে, সুবহানাল্লাহ বলবেন না? তাঁবুর দরজায় দিয়া ওমর দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা পর্যন্ত, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে দরজায় দাঁড়িয়ে আছে? ওমর ডাক দিয়া কয়, আম্মা, আম্মা, দরজা খুলে দেন আম্মা। মহিলা মনে করেছে মরুভূমির কোনো কথা পথিক সাহায্যের জন্য বোধহয় তাঁবুর সামনে দাঁড়িয়েছে। মহিলা ডাক দেয়া কয়, কে? আমার মা ডাকে। আমার মা ডাকো না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি মা না, আমি কিসের মা? 3 দিন ধরে জন্ম দেওয়া বাচ্চারা খাবার দিতে পারি, আমি কিসের মা? আমার মা ডাকো না, আমি কেন মা হওয়ার উপযুক্ত না? তুমি মরুভূমির পথিক, নিশ্চয়ই সাহায্য চাও, কোন একটা অন্য তাঁবুতে চাও, আমার ঘরে দেওয়ার মতো বাবা কিচ্ছু নাই, তুমি অন্য দরজায় চলে যাও। ওমর ডাক দেয়া কয়, মা, সাহায্যের জন্য আসি নাই গো মা। দরজাটা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার ওমর চিনে না। মহিলা দেখে একটা মানুষ মাথার উপর একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর ডাক দেয়া কয়, ও মা, দয়া করে অনুমতি দিলে ভেতরে আসবো। মহিলা বললেন, আসো। আহলান সাহলান মারহাবা, আমার ঘরে তোমার স্বাগতম। হযরত ওমর ঢুকলেন। ঢোকার পরে এবার মহিলা ওমর ডাক দেখ, আম্মা ঘরে একটু বস্তারা নামেন। বস্তারা নামানো হলো। ওমর ডাক দেখ, মা, চুলার আগুনটা নিভে গেছে দেখি আম্মা, চুলার আগুনটা দেখি নিভে গেছে, দয়া করে বস্তার ভিতরে আটা আছে, আমি তাড়াতাড়ি একটু গুড়ে রুটি বানাইলেন। আর নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওই দুঃখিনী মায়ের উপরে ফু দিয়ে আগুন ধরায়। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারছেন ইসলাম কি জিনিস? আপনি কি বুঝতে পারছেন ইসলাম কারে কয়? ওমর ফু দিয়ে আগুন ধরায়,
আর মহিলা রুটি বানাইয়া যখন ওমরের হাতে দিছে, ওমর খোলায় দিয়ে রুটিটা শেখতেছে। 2টা রুটি বানানো হয়েছে। ওমর বলছে, আম্মা আমার বাচ্চাদেরকে রাখি, আমার ভাইদেরকে রাখি, একটু খাওয়াই দিই। 3 দিন ধরে খাওয়া উঠাও। এবার ওমর খেজুর গুলো ছিঁড়ে বিচিটা ফেলে রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয়, আমি লোক মানেই একটা, বাচ্চার মুখ আছে 2টা মুখ এসে আমার হাতের কাছে ভিড় করে, আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দিই, আরেকটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দিই। আর মহিলাটা রুটি শেখতেছে আর তাকাইয়া দেখতেছে, এই বুড়া মানুষটার গাল বেয়ে টক্ট পানি করতেছে। বাচ্চাগুলোর মুখে খাবার দেয় আর মানুষ তার গাল বেয়ে পানি করে। আবার মহিলা কি কয় মন দিয়ে শুনে, মহিলা তার উপর চিনে নেয়। মহিলা ডাক দেয়া কয়, ও বাবা আমি চিনি না, তুমি কে? তোমার মতো মানুষ থাকলে মরা ভালো খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমার ছিল না? তোমার মতো মানুষ থাকলে ওমর খলিফা হইল কেমনে? ওমরের মন শুদ্ধ, ওমর খবর নাই সারাদিন। তুমি তো ঠিকই আসছো, আমি আগামীকাল সকালবেলা বলবো তোমার বাদ দিয়ে যেন ওমরকে খলিফা বানায়। ওমরের মন শক্ত, ওমর খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই। ওমর আমার কাঁদতেছে, কার বেয়ে পানি পড়তেছে। ডাক দেওয়া হয়, মা তোমার কথা হবে পরে, তুমি একটা রুটি খেয়ে নাও। মহিলা খাইতে চায় না। বাবা আমি বয়স্ক মহিলা, আমার খিদা লাগলো, আমি সামলে গেল। বাচ্চাগুলো সকালবেলা আবার কাঁদবে। এবার ওমর ডাক দেওয়া হয়, মা মা তুমি চিনো না আমি কে? ওমরের সাথে আমার বড় খাতির, বাবা পরিচয় দেয় না। ওই ওমরের সাথে আমার বড় খাতির। ওমা আমি যা বলি ওমর তাই করে। তুমি খাও, চিন্তার দরকার নাই, আমি যখন এসে পড়েছি। তোমার ঘরে মাসিকেরা চলে আসবে, খাবার দরকার নাই। এবার ওমর কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলেন। ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে তিনি মসজিদে নববীতে বসলেন। তা সবার সুখ দুঃখের খবর নিতেছেন। ওমর বললেন, কারো কোনো সমস্যা নাই। ওই মহিলাটা বাচ্চা 2টা হাতে ধরে চলে আসছেন মদিনায় মসজিদে নববীর দরজায়। তাকায় দেখে ওই ভিতরে কয়েকজন লোক। একজনকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই, এখন ওই যে উমর এই জায়গার ভিতরে কে? ওই যে মাঝে লম্বা লোকটা বসে আছে, ওনার নামে উমর। মহিলা তাকাইয়া দেখে আঙ্গুল দিয়া জানে উমর দেখাইছে। ওই মানুষটার কেউ না, যেই মানুষটা রাতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা সাংঘাতিক ভয় পেলেন। আমি তো এই মানুষটাকে গালাগালি করছি, এই মানুষটাকে বলেছি তার খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই, আমি এটা কি করলাম? মহিলা দিলেন তো। মহিলা যখন দৌড় দিলেন, আবার হযরত ওমর সামনে দিয়ে দাঁড়ালেন। কোরআন নজরে পড়ে গেল। হাত ছড়ায় দাঁড়ায়, আম্মা আম্মা কই যাও? বাবা রাতের বেলা আমি তোমার গালাগালি করছি। ওমর ডাক দেখ, আম্মা আমি তো গালি পাও না ছিলাম গো আম্মা, আমি কোনো খবর দিতে পারলাম না। তোমার মন চাইলে আরো গালি দাও, মন চাইলে আমার চাবুক কাটিয়ে তুমি আমার পিটাও, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো আমার পিটাও। গালি দিতে মন চাইলে আরো গালি দাও। আম্মা তোমার কাছে কোনো জোরে আমার একটা অনুরোধ আছে আম্মা। মহিলা কয়, বাবা আমার জেলে দিও না, আমার বাচ্চাগুলার বাপ নাই, আমার যদি জেলখানায় দাও তাহলে বাচ্চাগুলা যাবে। বাচ্চাগুলার ঘুম পড়াবে, আমার বাচ্চাগুলার দেখে রাখবে। 1000 বছর আগে মহিলা যা ক্ষতি করেছে, 17 বছর বাংলার মানুষ এই চিৎকার শুনেছে, ঠিক কিনা? রাতে আমাদের মানুষগুলোর উঠাই নিচ্ছে, স্ত্রী যাবে না তার স্বামী কই, বাচ্চারা যাবে না তার বাপ কই। ঈদের দিন সকালবেলা নতুন জামা পরে বাচ্চাগুলো অপেক্ষা করতেছে, গায়ে যাবে।
মা বলতেছে চাচ্চুর সাথে যাও, বাচ্চাগুলো বলতেছে না চাচ্চুর সাথে যাবো না, বাবা আসলে তারপরে আঙুলে ধরে যাবো। সে জানেও না তার বাবা আছে কিনা, সে জানেও না তার বাবা আছে না, বলে গেছে গোটা বাংলাদেশ থেকে জেলখানা বানাই ফেলা হয়েছিল, ঠিক কিনা? একটা মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি নাই। বুড়া বুড়া মানুষ গুলারে ধইরা ধইরা জেলখানায় ঢুকাই দেওয়া হয়েছে। যে দেশের ভিতরে সুর বাপ্পা গুন্ডা বদমাশ থাকার কথা ছিল জেলখানায়, সেই জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামায়ে, ঠিক কিনা? ওই জেলখানায় ভরে গেছে। তারপরে সরকার বদলের পরে অনেকে জিজ্ঞেস করে কিন্তু সরকারের কতগুলো কারণ নাকি? আমি তো আমার কাছে 100 একটা কয়টা কারণ আছে, কথা বলা দিই কয়টা? আমার কাছে 100 একটা কারণ আছে সরকারের জন্য কত বেশি। কবিদের 1 নম্বর টাকা একজন চুয়ার আগে একটা প্রশ্ন করে কবিদের কম। এক রাজা মহাপরাক্রমশালী রাজা, তার বিশাল বাহিনী, হস্তি বাহিনী, অশ্ব বাহিনী, তার তীরন্দাজ, তার গোয়েন্দা, একেবারে স্বয়ং সম্পূর্ণ বাহিনী নিয়ে এক রাজা বাস করতেছে মহাদলে। তো পার্শ্ববর্তী একজন বিদ্রোহ করে, এটা গ্রামের বাড়ি মনে করে দাদাই দিতে এত বড় রাজার মধ্যে যদি গ্রামের সবাই কারবার করে, রাজা খুব রাগ হলো, প্রধান সেনাপতিকে পাঠাইল সৈন্য বাহিনী সহ অস্ত্র শস্ত্র সহ, যে তাকে গাল করে নিয়ে আসো, সব প্রকার শেষ করে। তখন রাজকে যখন আপনার প্রধান সেনাপতি গেছে, প্রধান সেনাপতি যুদ্ধের ভিতরে হাসছে, কমছে যুদ্ধের ভিতরে জিততে পারে না। রাজবসে খুব রাগ, আমাদের তো বড় বাহিনী, এক গ্রাম পুলিশের সাথে গ্রাম সরকারের সাথে পারলো না, ঘটনা এই প্রধান যে সেনাপতি বসায়, আমরা হারার পিছনে 100 একটা কারণ আছে। বুঝছে না বসাই যাও এতখানি যারা আপনাদের মধ্যে কোনো তুই আজকে এতক্ষণ কান দিয়ে বাপে দুটো ভুলে দেবেন তাহলে আমিন কয়টা রে জোরে বলো আমি প্রধান সেনাপতি বলতে বসায় আমরা হেরে যাওয়ার পিছনে 100 একটা কারণ আছে। কি কি কারণ বলো? 1 নম্বরটা বলো। 1 নম্বরে কি কারণ বলো? 1 নম্বরের কারণ হলো আমরা সৈন্য ছিলাম বেশি, এদের ফিরে তো তোমরা পাঠাচ্ছি আর বন্ধু ছিল সৈন্য আমরা গ্রাম দিয়ে ফেলছি, ওই গ্রাম দিয়ে ফেলছি, চতুর্দিক দিয়ে বন্ধুকে তাক করে ফেলছি। যেই মাত্র গুলি করতে যাবো দিয়ে যদি ভেতরে বৃষ্টিতে গুলি দিতে গত রাতে বৃষ্টিতে গুলি গুলি বিদ্যা গেছে তখন কোনো চিন্তা করবে তোমরা তো মাইক খাইবে। আমরা বলতেছি সরকারের কথা হইল তারা কত আট ঘাস বুড়ান্দা আমরা কামরা সব জায়গায় নিজস্ব রূপ বসাইয়া চিন্তা করছে কোনোভাবে বোধ হয় আর আমার ফটো হইতো না। ওই লোকের একদম 100 একটা হবে 100 একটা এক নম্বর কারণ তো কই দেবে না বাহিনী শোনার জন্য রুচি থাকতো না। 1 নম্বর কারণটা বলে ফেলবো আবার যখন জিজ্ঞেস 1 নম্বর কারণ সম্প্রীতি বাংলাদেশ বেড়া ইন্ডিয়ার তারা আমরা বেশি এইটাই সম্প্রীতি কালেক্ট করে কি কইতাম রে সার সুন্দর কথা বলছে কি কইতাম সারে যেটা বলছে কি কইতাম সারে তো গরু বুঝতে আমরা খাই তারা খায় গোপনে